সত্যে প্রতিষ্ঠিত হতে হবে। আমার গোবিন্দ সত্যাত্মকন যদি অবলম্বন করে থাকি, এ জগতে কোনো শক্তি আমাদেরকে প্রভাবিত করে অন্য পথে নিয়ে যেতে পারবে না। তাই আমাদেরকে দৃঢ় থাকতে হবে, আমাদেরকে বাঁচতে হবে। আমরা সত্য বস্তুর পস্তরে ধাবিত হয়ে গোবিন্দের কাছে ফিরে যেতে চাই, তাই না? আজ নরোত্তম প্রভু এখানে মন্দির নির্মাণ করছেন। জানবেন, আমার প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন মন্দির নির্মাণ করতে গিয়েছিলেন, তখন ভক্তনাথ ঠাকুর বলেছিলেন যে তুমি নিষ্কিঞ্চন ব্যক্তির সন্ধান পাবে তো? এই জগৎ সংসারে মঠ মন্দির পেলেই বিষয়ের পথে ধাবিত হয়ে একে অপরের কলহ করে জন্য। কিন্তু জগতের মানুষ যে অনন্ত কাল ধরে গোবিন্দ ভুলে মায়ার সংসারে কষ্ট পাচ্ছে, কত জনম দুঃখের সমুদ্রে ডুবে ডুবে এরা নির্যাতিত হয়ে জগৎ থেকে বিদায় নিচ্ছে, আবার আসছে। পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গুরুমতি। তাই প্রভুপাদ বলেছিলেন, আমার মঠ নয়, এটা স্পিরিচুয়াল হসপিটাল। আমি যেখানে কি করব, জগতের মানুষের দেহরোগ মনোরোগ দুটো একসঙ্গে নিরাময় হয়ে যাবে। এই জগতের এটা ডাকিনী যোগিনী কাম ক্রোধ আদি রিপু প্রশমিত হয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই জন্য প্রভুপাদ এই মঠ মন্দির নির্মাণ করেছিলেন যে কিছু মানুষ তো অন্তত মঠ মন্দির থেকে ভক্তবৃন্দ তারা দুবাহু তুলে কৃষ্ণ নাম কীর্তন করতে করতে গোলক বৃন্দাবনে কাঞ্চনে মুখ জুবড়ে থাক। ঈশ্বরের এটা ইচ্ছা নয়, ভগবানের ইচ্ছা। যাদের যে যোগ্যতা তারা সেখানে থাকবে। কেউ কেউ গৃহে থেকে গৃহস্থ আশ্রম অবলম্বন করে ভগবানকে ভগভজন করবে, আর কেউ কেউ মুক্ত আত্মা হয়ে দিকে দিকে ঘরে ঘরে দাঁড়ে দাঁড়িয়ে পৃথিবী প্রান্তরে প্রান্তরে কৃষ্ণ নাম প্রেম বিলাবি। তার জন্যই মুক্ত পুরুষের ব্যবস্থা, আর তার জন্যই মঠ মন্দির প্রয়োজন। মুক্ত পুরুষ থাকবে কোথায়? তাই আমার প্রভুপাদ দেখুন কত করুণ। তিনি জানেন সমস্যা, এই জগতে নিষ্কিঞ্চন মানুষ পাওয়া যাবে না, জগৎ কামনার দ্বারা আবৃত। তবু তিনি চেয়েছেন কিছু মঠ মিশন হোক, যেখানে অজানা পথে দ্বিগুণ লাভ হলো। আর তা দিয়ে তিনি মদন মোহন মন্দির নির্মাণ করে শুরু দিলেন না। সাক্ষাৎ মদন মোহনের দর্শন, আবার সনাতন গোস্বামীর মতো মহান গোবিন্দের প্রিয়জনের কৃপা লাভ, এসবে তার এমন পরিবর্তন হয়ে গেল। উনি সনাতন গোস্বামী তাদের কাছ থেকে দীক্ষা নিয়ে পরম বৈষ্ণব হয়ে মন্দির নির্মাণ করে সেবাবদার ব্যবস্থা করে অনন্তকাল কৃষ্ণ নাম করতে করতে গোবিন্দের পথে যাত্রা করছে। এই জন্য এই পৃথিবীতে জানবেন, গোবিন্দ কার কাছ থেকে কি সেবা নেবেন এটা তার ভাগ্যের ব্যাপার। আমি সেবা করবো বললে কখনো সেবা লাভ করা যায় না। গোবিন্দ যদি কৃপা করে আমার কাছ থেকে সেবা নিয়ে